তো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকালে ভালোই আছো। বৃষ্টিতে খুব কষ্ট আজকে আসলে। যাক, আমাদের শিখছিলাম কি অ্যাকাউন্ট, কি চ্যাপ্টারটার নাম, সিঙ্গেল এন্ট্রি। কয়েকটা ক্লাস করে নিয়েছিলাম, বেসিক কনসেপ্ট 90% কমপ্লিট। জাস্ট আজকে একটা কনসেপ্ট শেখাবো। তার আগে আমি ছোটবেলার কথা একটু মনে করে দিই। আমাদের ক্যাথের ব্যাপারটা বুঝে গেছি, ক্রেডিটরের ব্যাপার বুঝে গেছি, ডেটর্সের ব্যাপার বুঝে গেছি। আজ শেখাবো ক্যাপিটালের ব্যাপারটা। তারপরে কি একটা টপিক আছে লেখা আছে, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট সেম অ্যাজ ফাইনাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এবার আমাকে কোনটা শিখতে হবে, ক্যাপিটালটা। অর্থাৎ তোমার কারবারে আমরা যদি ট্রেডিং পিএল ব্যালেন্স শিট দেখি, তো ব্যালেন্স শিটে আমার কি একটা এলিমেন্ট লাগবে, ওপেনিং ক্যাপিটাল। এই ওপেনিং ক্যাপিটালটা কি করে বেরোবে সেটা আমি শেখাবো। ঠিক আছে, আমি বলে দেখো অল অ্যাবাউট ওপেনিং ক্যাপিটাল। ঠিক আছে, অনেক কিছু লেখা হয়ে গেছে, এটা লিখে দেখো। জাস্ট এটা 5 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, অল অ্যাবাউট ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল মানেটা কি, অর্থাৎ আগের বছরের, লাস্ট ইয়ারের কত টাকা ক্যাপিটাল ছিল। ছোটবেলায় একটা চ্যাপ্টার করেছিলে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে, অনুপাত যাকে বলা হয়। সেখানে একটা অনুপাত লিখেছিলাম যে অ্যাসেট সমান কি হয়, লাইবিলিটি হয়। এই লাইবিলিটিকে একটু ভাগ করা যায়, অ্যাসেট সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটি হয়। কি হয়, ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। তোমরা এই ইকুয়েশনটা মনে রাখবে। অ্যাকাউন্ট মানিও করা যায়, বাট ইকুয়েশন মানিও করা যায়। তোমাকে কোশ্চেনের ডেটা দেওয়া থাকবে, আগের বছরের কিছু ডেটা। সেই ডেটাগুলোকে ইউজ করে তোমাকে ওপেনিং ক্যাপিটাল বার করতে হবে। কি করে বার করবে, টোটাল অ্যাসেট মাইনাস লাইবিলিটি। এটা ইকুয়েশনটা আমি ক্যাপিটাল অনুযায়ী বার করি, তাহলে এখানে মাইনাস কি হয়ে যাবে, সি, এটা দিকে নিয়ে চলে আসবে, মাইনাস ক্যাপিটাল ইকুয়াল টু এল। এখানে কি আছে, প্লাস আছে, এখানে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস এ। ঠিক আছে, এবার এটা তুমি এরকম লিখতে পারো, এ ইকুয়াল টু, সরি, সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু এ মাইনাস এল। মাইনাস মাইনাস কেটে যাবে। তোমরা জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখবে। কিবা এই কথাটা মনে রাখতে হবে, এটা সুবিধা হবে অ্যাকাউন্ট বানিয়ে করে নাও, একটা ব্যালেন্স শিট বানিয়ে করে নাও। এরকম ভাবে করতে পারো। তোমরা এরকম একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবে, এই যে অ্যাকাউন্ট বানিয়েছো, ঠিক আছে তো, এদিকে সমস্ত অ্যাসেট লিখে দিলে, এদিকে সমস্ত লাইবিলিটি, যেটা আছে সেটা ব্যালেন্স শিটে তোমার কি হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে। দেখাচ্ছি তোমাকে। যেমন দেখো, এটা তোমার অ্যাকাউন্ট বানালে তো, এখানে আমার কি লাইবিলিটি, এখানে তোমার অ্যাসেট, এটা ব্যালেন্স শিট আমার। ঠিক আছে, এবার এই ব্যালেন্স শিটটা থেকে তুমি এখানে লিখলে সমস্ত অ্যাসেট গুলো, এখানে যা যা অ্যাসেট দেওয়া হবে এখানে লিখে দিলে, ওপেনিং মেশিন, ওপেনিং ডেটর্স, ওপেনিং এইটা এদিকে লিখে দিলে সমস্ত। তারপরে এইটা চলে আসবে কি, ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, এটা চলে আসবে কি, এরকম ভাবে বানাতে হবে। এটা আমি তোমার যখন অঙ্ক করাবো তখন তার সঙ্গে শিখে দেবো। এই হচ্ছে কনসেপ্ট ওপেনিং ক্যাপিটাল। সিম্পল, জাস্ট ওপেনিং একটা ব্যালেন্স বানিয়ে নেবে, অ্যাসেট গুলো অ্যাসেটে বসিয়ে দেবে, লাইবিলিটি লাইবিলিটি, যেটা আসবে সেটার নাম কি, ক্যাপিটাল। ঠিক আছে, এবারে শোনো, তোমরা সবগুলো কোশ্চেন করে নিয়েছিলে তো, আমি আরেকবার ওপর থেকে রিভাইজ করে দিচ্ছি। তারপরে আলটিমেট বলবো যে কোশ্চেনটা তোমার কিভাবে করতে হবে। আলটিমেট তোমার ইনফরমেশন কিরকম দেওয়া থাকবে আর আমার কি করতে হবে। দেখো আমি প্রথম দিনে বলেছিলাম কি কি থাকবে। দেখো, তোমার সিঙ্গেল এন্ট্রি কত পার্টে ভাগ করা, সিঙ্গেল এন্ট্রিতে মেইনলি আর অন্য এন্ট্রির মধ্যে ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে কি তফাৎ, দুটোতে ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হবে, একটা কমপ্লিট রেকর্ড, একটা ইনকমপ্লিট রেকর্ড। কমপ্লিট রেকর্ড মানে তোমার জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, তোমার ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, অ্যাডজাস্টমেন্ট দেওয়া, তোমাকে একটা ফাইনাল বানাতে হবে। এটা গোটা ফাইনাল চ্যাপ্টারটা শিখে এসছো। এবার সিঙ্গেল এন্ট্রিতে ছোটখাটোদের জন্য, অত এরা জার্নাল লেজার ফলো করে না, এরা শুধু 5টা খাতা মেনটেন করে, যার নাম কার থেকে ক টাকা পাই, তার কি আমার থেকে পাই, ক টাকা আমার কাছে এসছে, আর ক টাকা আমি শ্বশুরের থেকে নিয়েছিলাম, ক্যাপিটাল, আর অ্যাডজাস্টমেন্ট কিছু থাকবে। এই হিসাবে আমাদের অ্যাকাউন্ট গুলো করতে হয়। ঠিক আছে,
এবার সেখান থেকে আমাকে আলটিমেট আমার লক্ষ্য কি ফাইনাল অ্যাকাউন্ট বানানো। ফাইনাল অ্যাকাউন্ট যদি আমি বানাই, আচ্ছা এটা অঙ্ক হচ্ছে না ক্যাপিটালের, ঠিক আছে আমি অঙ্ক সঙ্গে দেখিয়ে দেবো, ঠিক আছে তুমি লিখবে কোশ্চেন প্যাটার্ন লিখে দাও, কোশ্চেন প্যাটার্ন কিংবা ইনফরমেশন গিভেন লিখো, ইনফরমেশন গিভেন, দেখো ইনফরমেশন, ইনফরমেশন গিভেন তোমার কোশ্চেন আলটিমেট থাকবেটা কি আর সেখান থেকে করতে হবেটা কি সেটা বোঝাচ্ছি, ঠিক আছে বন্ধু শোনো ইনফরমেশন কি কি গিভেন থাকবে দেখো, তোমার এইটা একটা ডেট দেওয়া আছে, এটা কি এটা তোমার টাইম লাইন, সারা বছর কি করেছো তার এখানে ডেটা দেওয়া থাকে, ঠিক আছে তোমার এখানে কিছু ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, কি দেওয়া থাকবে কিছু ওপেনিং থাকবে, কিছু ক্লোজিং থাকবে, ঠিক আছে আর ডিউরিং দি ইয়ার শুধু একটা বই মেনটেন, কয়েকটা বই মেনটেন করে, কি করে ডিউরিং দি ইয়ার কিছু বই মেনটেন করে, কিছু ট্রানজাকশন হয়, কি হয় ডিউরিং দি ইয়ার কিছু ট্রানজাকশন হয়, ডিউরিং দি ইয়ার কিছু ট্রানজাকশন হয়, ওপেনিং থাকবে ক্লোজিং থাকবে, ট্রানজাকশন কিসের কিসের হয়, হয় তোমার কিছু ক্যাশের ইনফ্লো হবে, না হলে কিছু ক্যাশের আউটফ্লো হবে, অনেক অনেক কোশ্চেনে তোমাকে গোটা ক্যাশ বুক দিয়ে দেবে, সেখান থেকে দেখতে পেয়ে যাবে, না হলে তোমার ট্রানজাকশন দেওয়া থাকবে, যদি ট্রানজাকশন দেওয়া থাকে আলাদা আলাদা করে দেওয়া থাকে তাহলে তোমাকে একটা ক্যাশ অ্যাকাউন্ট বানাতে হবে, আর আদারওয়াইজ ওখানে সব পেয়ে যাবে, সাজানো দেওয়া থাকতে পারে তাহলে ওখানে পুট করে দেবো, আর না হলে আমি কি হতো একটা অ্যাকাউন্ট বানাতে হবে, তাহলে আমি অ্যাকাউন্ট বানানো শিখে দিয়েছি, এইটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে তো এবারে এখানে কি থাকবে অনলি ক্যাশ ট্রানজাকশন, আরো কিছু ট্রানজাকশন থাকবে যাকে বলে নন ক্যাশ ট্রানজাকশন, কি বলা হয় যার নাম কি, যেমন ডিসকাউন্ট অ্যালাউ কিংবা ডিসকাউন্ট রিসিভ, ডেপ্রিসিয়েশন, এগুলো সব কি তোমার নন ক্যাশ, এরকম ইনফরমেশন দেওয়া থাকে, এই ইনফরমেশনকে আমার কি করতে হবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট বানাতে হবে, এটা কি করতে পারতো একটা ট্রেডিং অ্যাকাউন্ট, একটা পিএল অ্যাকাউন্ট, আর একটা ব্যালেন্স শিট বানাতে হবে, অর্থাৎ তোমার যদি বলি আমার এই ডেটা গুলোকে নিয়ে আমাকে এই 4 জায়গায় পুট করতে, 6 জায়গায়, কটা জায়গা আছে 6টা জায়গা, একটা ট্রেডিং অ্যাকাউন্ট, একটা কি অ্যাকাউন্ট তোমার ট্রেডিং অ্যাকাউন্ট, একটা পিএল কিছু লিখতে হবে না, আর একটা ব্যালেন্স শিট, ট্রেডিং অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট পুট করতে হবে, বাট এখানে সব ইনফরমেশন দেওয়া থাকবে না, আমাকে এর পাশে কি করতে হবে ওয়ার্কিং নোট কি করতে হবে, বুঝতে পারলে এটা আমি ফরম্যাটটা শেখাচ্ছি, এটা ইনফরমেশন, এটা কোশ্চেনের মেন, এটা বডি কোশ্চেনটা চেয়েছে যেটা, এবারে আমাকে ডেটা গুলোকে নিয়ে আসতে হবে, ফর এক্সাম্পল আমার এখানে কি বসে বাই সেল, তাই তো সেল ক্যাশ হতে পারে ক্রেডিট হতে পারে, ক্যাশ সেল কোথা থেকে পেয়ে যাবো ক্যাশ ট্রানজাকশন থেকে পেয়ে যাবো, আর ক্রেডিট সেল কোথা থেকে পাবো ক্রেডিট অ্যাকাউন্ট থেকে, ক্রেডিট সেল কোথা থেকে পাওয়া যায়, তাহলে আমাকে একটা কি অ্যাকাউন্ট বানাতে হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট একটা বানাতে হবে, একটা ডেটাস অ্যাকাউন্ট বানাতে হবে, ক্লিয়ার, আর কি আমার দরকার ওপেনিং স্টক, এখানে ওপেনিং স্টক দেওয়াই থাকবে বসিয়ে দেওয়া হবে, আর কি লাগে আমার পারচেজ, পারচেজ ক্যাশও পারচেজ হতে পারে ক্রেডিট পারচেজ হতে পারে, ক্যাশ পারচেজ কোথা থেকে পেয়ে যাবে ক্যাশ অ্যাকাউন্ট থেকে, ক্যাশ ট্রানজাকশন থেকে পেয়ে যাবে, অর্থাৎ ক্যাশ পারচেজ ক্যাশের আউটফ্লো হবে এখানে পেয়ে যাবে, আর সেল ক্যাশ সেলটা ক্যাশের ইনফ্লো হবে এখানে পেয়ে যাবে, এবারে ক্রেডিট পারচেজটা কোথা থেকে পাবে ক্রেডিট অ্যাকাউন্ট থেকে পাবো আমরা, ক্রেডিটর অ্যাকাউন্ট, দেন তাহলে এরকম করে করে তো, আর ক্লোজিং এখানে দেওয়া থাকবে ক্লোজিং স্টক এখানে বসিয়ে দেবো বাই, আর এই যে বসাবো ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক, ওয়েজেস থাকলে কোথায় ওয়েজেস, না ইনফরমেশনটা কোথায় থাকবে
ক্যাশের আউটফ্লোতে পেয়ে যাবো আমরা ওয়েজেস, তাহলে কোথায় বসবে টু ওয়েজেস। বুঝতে পারলে ডেটাগুলো কোথায় আমি নিচ্ছি, অর্থাৎ আগে ট্রায়াল ব্যালেন্স উপর থেকে নিচে পর্যন্ত তুলতাম, হয়ে গেছে, বাট এখানে সব এদিকে দিতে পারছে। ক্যারেজ নোটটা ক্যাশের আউটফ্লোতে পেয়ে যাবো। ডিসকাউন্ট আলাদা এখানে পাবো, ডিসকাউন্ট নিচে পাবো, নন ক্যাশে পাবো। ডিসকাউন্ট আলাদা কোথায় বসবে, টু ডিসকাউন্ট অ্যালাউ, পিএলে বসবে তো ডিসকাউন্ট অ্যালাউটা, পিএলে বসে দেবো। ডিসকাউন্ট রিসিভ আসলে ক্রেডিট সাইডে বসে দেবো, যেটা আমরা আগে থেকে শিখে এসেছি, ডিসকাউন্ট রিসিভ। বুঝতে পারলে? এবারে আমার দরকার কিছু অ্যাসেট দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, তাহলে আমি ক্লোজিং ডেটর্স কোথায় পাবো, ক্লোজিং ডেটর্স আর এখানে দেওয়া থাকবে। ওপেনিং ডেটর্স লাগবে না আমার, এখানে অ্যাকাউন্টে লাগবে আমার ডেটর্স বার করার জন্য কিংবা ক্রেডিট সেল বার করার জন্য ডেটর্স ওপেনিং লাগবে, কোশ্চেনে দেওয়া ছিল। ওপেনিংটা এখান থেকে পেয়ে যাবো, অর্থাৎ ইনফরমেশন ওপেনিং দিয়ে দেবে, ক্লোজিং দিয়ে ট্রানজাকশন দিয়ে থাকবে। ট্রানজাকশন দু রকম, ক্যাশ নন ক্যাশ। নন ক্যাশের মধ্যে ইনফ্লো আউটফ্লো, আর ক্যাশের মধ্যেও ইনফ্লো আউটফ্লো। এগুলো আমরা আইডি ড্রাইভার খুঁজতে হবে, তারপরে খালি পোস্টিং করবো। কিছু কিছু ওয়ার্কিং নোটে করবো, আর কিছু কিছু মেন আনসারে করবো। যেমন তুমি বলে ক্লোজিং ডেটর্স ক জায়গায় পোস্টিং করবে, ক্লোজিং ডেটর্স কে, হ্যাঁ ক্লোজিং ডেটর্স ক জায়গায় বসবে, ডেটর্স অ্যাকাউন্টে আর ব্যালেন্স শিটে। ওপেনিং স্টক ট্রেডিং এ, ক্লোজিং স্টক ট্রেডিং এ আর ব্যালেন্স শিটে। তোমার ক্রেডিটর, ওপেনিং ক্রেডিটর ওপেনিং অ্যাকাউন্ট মানে ওপেনিং ক্রেডিটর, ক্লোজিং ক্রেডিটর ব্যালেন্স শিটে যাবে, আর ক্রেডিটর অ্যাকাউন্ট, সিম্পল কনসেপ্ট। আর তোমার কি লাগবে, এখানে একটা ক্যাপিটাল বার করতে হবে, কি বার করতে হবে, এই ক্যাপিটাল কোথায় পাবে, একটা তোমার কি খুলতে হবে, ওপেনিং ব্যালেন্স শিট খুলতে হবে। ওপেনিং ব্যালেন্স শিটটা এরকম বললাম এক্ষুনি যেটা, অর্থাৎ এখানে সমস্ত অ্যাসেট গুলো লিখবে, আর এখানে সমস্ত লাইবিলিটি লিখবে। এখানে কি চলে আসবে, ক্যাপিটাল চলে আসবে। এই ওপেনিং গুলো কোথায় পাবে, এখানে দেওয়া আছে ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে। ওপেনিং এ এত ক্রেডিটর ছিল, এত ডেটর্স ছিল, এত ফার্নিচার ছিল, এত মেশিন ছিল, এত ডেটর্স স্টক ছিল, সব দেওয়া থাকে। অর্থাৎ এবারে ক্লোজিং স্টকটা বলে এক জায়গায় বসবে না, দু জায়গায় বসবে। ওই ওপেনিং স্টকটা কোথায় বসবে, ওপেনিং স্টক ট্রেডিং এর ডেবিট সাইডে, আর এখানে ওপেনিং এখানেও বসবে, এখানে এটা তো স্টক আগের বছরের, তাহলে ওপেনিং ব্যালেন্স শিটও বসবে। আবার বলছে, হ্যাঁ যে ব্যালেন্স শিটটা ওপেনিং ব্যালেন্স শিট যেটা করবে, যেটা ক্যাপিটাল বার করতে তোমার কাজে লাগবে, ওপেনিং ক্যাপিটালও আসবে, তাহলে সবার থেকে দুটো করে পোস্টিং হবে যতগুলো অ্যাসেট আছে। ডেটর্স, ওপেনিং ডেটর্স কোথায় কোথায় যাবে, একটা ডেটর্স অ্যাকাউন্ট, একটা ব্যালেন্স শিটে। ওপেনিং ক্রেডিটর, একটা ক্রেডিটর অ্যাকাউন্ট, একটা ওপেনিং ব্যালেন্স শিট, ওপেনিং বলবে। ক্লোজিং ডেটর্স আর ক্লোজিং ডেটর্স, এই ব্যালেন্স মানে মেন ব্যালেন্স, এটাকে ক্লোজিং ডেটর্স, এই ক্লোজিং ব্যালেন্স বলো, ইয়ার এন্ড ব্যালেন্স বলো, ইয়ার এন্ড ব্যালেন্স শিট। বুঝতে পারলে, সব ডবল এন্ট্রি করলে তোমার একটা না একটা সময় মিলে যাবে, আর একটা ইন্টু ভুল করো তাহলে মিলবে না। ঠিক আছে, এইটা আমার মেন ইনফরমেশন দেওয়া থাকে তোমার, সমস্যায় ক জায়গায় চলে যাবে, দু জায়গায়। ওই যে আমরা ওরা কি করবো, যা করবো এক জায়গায় দেখা করবো, সঙ্গে সঙ্গে দু জায়গায় পোস্টিং করে দেবো। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন নিচ্ছি, ভালো করে দেখে নাও, কোশ্চেনটা পড়া যায়। ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন, এরকমই পরীক্ষায় আসে। কত নাম্বার জন্য আসবে একবার দেখে নাও, নাম্বারটা দেখলে লোভ লেগে যাবে। মাত্র 15 নম্বর, হ্যাঁ। এবার এটাকে আমাদের শেখাতে হবে কিভাবে করবে। ঠিক আছে, আমি সবটা নিয়ে চলে আসি, আগে কোশ্চেনটা পড়া যায়, কোশ্চেনটা ভালো করে পড়বে, এই জায়গাটা একদম করবে না। দেখো বলছে মিস্টার ডি ট্রেডার্স, ঠিক আছে, ডি ট্রেডার্স এর ব্যবসা, উনি কি করে, সমস্ত ডেটা রাখে, কিছু রিসিভ আছে, কিছু পেমেন্ট আছে। রিসিভ পেমেন্ট মানে কি, এটা ক্যাশের কথা বলা হয়েছে, আউট মানে নন ক্যাশ কিছু নেই, সব কি আছে, ক্যাশ আছে। কিছু রিসিভ আছে, কিছু পেমেন্ট আছে, অর্থাৎ এটাকে ক্যাশ বুক দিয়েছে। কি দিয়েছে এটা, এটা তোমার কি অলরেডি কোশ্চেনে ভালোবেসে তোমার কি দিয়ে দিয়েছে, ক্যাশ বুক দিয়ে দিয়েছে, বার করতে হতো, ক্যাশ বুক বানিয়ে দিয়েছে তোমাকে, কিছু রিসিভ আর কিছু পেমেন্ট। ওপেনিং ক্যাশ আছে, ওপেনিং ব্যাংক আছে, ক্লোজিং ক্যাশ আছে, ক্লোজিং ব্যাংক আছে। ওপেনিং ক্যাশ আর ওপেনিং ব্যাংকটা কত চলে যাবে, ওপেনিং ব্যালেন্স শিটে। ক্লোজিং ক্যাশ আর ক্লোজিং ব্যাংকটা কত, ক্লোজিং ব্যালেন্স শিটে। ঠিক আছে, সব ডেটা দেওয়া আছে।
তারপর নিচে কিছু আগের বছর ডিটেলস দেওয়া আছে, এবছর, অর্থাৎ এবছরের ওপেনিং দেওয়া আছে আর ক্লোজিং দেওয়া আছে। ওপেনিং গুলো কত চলে যাবে ওপেনিং ব্যালেন্স শিটে, আর ক্লোজিং চলে যাবে ক্লোজিং ব্যালেন্স শিটে যাওয়ার আগে। ওপেনিংটা তাহলে দু জায়গায় যাবে, ওপেনিং ব্যালেন্স শিট প্লাস জেরক্স ক্রিয়েট অ্যাকাউন্ট, স্টক অ্যাকাউন্ট, ট্রেডিং অবস্থা চলে যাবে। আর ক্লোজিং ব্যালেন্স শিট ওটাও দু জায়গায় যাবে, ডেটরসে যাবে আর ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে। মাথায় ঢুকছে? আলটিমেট করতে হবে এটা কি, যা হবে দু জায়গায়, এক জায়গায় একদম কাজ করবে না, ঠিক আছে? তারপরে ধরো এবার এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে ভালোবেসে বলে দিয়েছে, বলছে ডেটর্স আর ক্রেডিটর্স অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা বছরের শেষে আছে হ্যাজ বিন অ্যারাইভ আফটার দি কনসিডার, আচ্ছা, আফটার দি কনসিডার ডিসকাউন্ট অ্যালাউ আর ডিসকাউন্ট রিসিভ, অর্থাৎ এর মধ্যে ডিসকাউন্ট রিসিভ ডিসকাউন্ট অ্যালাউ কনসিডার করাই আছে। তাহলে এটা কি ক্লোজিং ডেটর্স? অবশ্যই ক্লোজিং ডেটর্স, অর্থাৎ মাইনাস করে দেওয়া আছে, বুঝতে পারলে? এটা দেওয়া আছে, বলছে ফার্নিচার টু বি ডেপ্রিসিয়েট কত পার্সেন্ট, 10%, আর পিবিডি বানাতে বলছে কত পার্সেন্ট, 3,300 টাকা। বলছে দয়া করিয়া ট্রেডিং পিএল এন্ড ব্যালেন্স শিটটা বানিয়ে দিন, আমি বড় সড়ো লোন নেবো। ক্লোজিংটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন মাইনাস করে যেটা আসবে, ডেপ্রিসিয়েশন মাইনাস সেটা ক্লোজিং হবে। যদি মেশিন অ্যাকাউন্ট বানানো যায়, মেশিন অ্যাকাউন্ট ওপেনিং ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মনে করো, মেশিন অ্যাকাউন্ট বানালাম, কি ফান্ডিং অ্যাকাউন্ট বানালাম, ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিলাম, ক্লোজিং এ কি চার্জ করতে হয়? বাট এইটা ওপেনিং ব্যালেন্স, এখানে একটা কোশ্চেন দেওয়া যায় ডিউরিং ইয়ার পারচেজ, ওটা চ্যাপ্টার যে শিখিয়ে এসেছি আমি, জানি এখানে কাজে লাগবে। ডিউরিং কত তারিখে পারচেজ করছে, 1/9, তাহলে এটা কোথায় চলে যাবে, ফার্নিচার অ্যাকাউন্ট একটা বানাতে হবে এখানে, ফার্নিচার কোন সাইডে যাবে, ডেবিট সাইডে পারচেজ করেছো। এবারে ওয়ার্কিং নোটে পরে তোমাকে ডিভিশন বার করতে হবে, প্রথম মেশিনটা 12 মাস, সেকেন্ড মেশিনটা 3 মাস, বুঝতে পারলে? আমি আগে রাফলি লিখছি, করতে হবে কি দেখে নাও, শোনো একবার, এই তোমরাই করবে, আমি খালি দেখিয়ে দিই, শোনো না। প্রথম কথা, আমার ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে হবে, এর জন্য ওয়ার্কিং নোট কি কি হয় বলো। সর্বপ্রথম আমার কোথায় পারচেজ সেল দেখতে পাচ্ছি না, এখানে একটা জিনিস পাচ্ছি ক্যাশ সেল দেখতে পাচ্ছি, আর এখানে তোমার পারচেজ দেখতে পাচ্ছি। পেমেন্ট কাকে পেমেন্ট করেছে, এটাকে ক্রেডিটরকে, টাইপ একটু গন্ডগোল হয়েছে, ওটা ক্রেডিটরকে পেমেন্ট করা হবে, টু ক্রেডিটর লিখে দেবে। আর এখানে ক্যাশ পারচেজ দেওয়া আছে, এই জায়গায় টু ক্রেডিটর লিখে দেবে, টু ক্রেডিটর, টু ক্রেডিটরকে টাকা দেওয়া হয়েছে, এটা লিখে রাখো, হ্যাঁ, ঠিক আছে? এবারে আমার কি কি অ্যাকাউন্ট বানাতে হবে দেখো, সর্বপ্রথম একটা ক্রেডিটর্স অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে ক্রেডিটর অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে তোমার ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে, ওপেনিং ব্যালেন্স শিটে ক্যাপিটাল পাবে। আর কি বানাতে হবে, 4 নম্বর ফার্নিচার অ্যাকাউন্ট, যেখান থেকে ডেবিশন বুঝতে পারবে, ক্লোজিং সব বুঝতে পারবে, ঠিক আছে? আর তেমন কিছু বানানো নেই। আরেকটা তোমার হিডেন অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া আছে, বন্ড, এটা হিডেন অ্যাডজাস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইন 10% বন্ড, তাহলে বন্ডে নিশ্চয়ই ইন্টারেস্ট পাবে, ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে ইন্টারেস্ট, দেখো তো ইনফ্লো বলে, এই তো দিয়েছে দেখো, ইন্টারেস্ট রিসিভ অন ইনভেস্টমেন্ট, কোশ্চেন এখানে বলেই দিয়েছে, নাহলে এটা কি হিডেন অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত। দেখো 50,000 10% মানে কত হয়, 5,000 ইন্টারেস্ট রিসিভ করেছো, এটা তাহলে হিডেন অ্যাডজাস্টমেন্ট নয়, শুধু পোস্টিং হবে। আগে ওয়ার্কিং নোট করা যায়, পোস্টিং করা যায়। তো তোমরা কি করবে, একটা ট্রেডিং টেল ব্যালেন্স শিট, তারপরে কটা ওয়ার্কিং নোট, 4টে ওয়ার্কিং নোট, একটা পাতায় 4টে ওয়ার্কিং নোট নিশ্চিন্ত হয়ে যাবে। হ্যাঁ, বেশি বড় বড় হবে না, ছোট ছোট হবে, কারণ বিলস পেবল বিল রিসিভেবল ব্যালেন্স দেয়া নেই। ঠিক আছে, আমি কি করবো আশা করি জানো তোমরা। হ্যাঁ, ওই যে তোমরা একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে? আমি এখান থেকে ফরম্যাটটা কপি করে নিচ্ছি। ট্রেডিং এত বড় ট্রেডিং পিএল ব্যালেন্স হবে না, একটা পাতায় ট্রেডিং পিএল ব্যালেন্স হয়ে যাবে, একটা পাতায় ট্রেডিং পিএল ব্যালেন্স করে নাও, আর একটা পাতায় 4টে ওয়ার্কিং নোট, বুঝলে ভাই ভাই নো? একটা পাতায় ট্রেডিং পিএল ব্যালেন্স হয়ে যাবে, দিদি খাতা হলে হবে না।
বাবার পয়সার টাকার কেনা আদায় করবে, বুঝতে পারো হয়ে যাবে। তাহলে দিদি মানে তোমার পাশের দোকান দিদির দোকান থেকে গেলো তো, ওই দিদির কথা বলছে। হ্যাঁ, স্কুল ধারে যে দিদিটার দোকান আছে ওনার কথা বলছি, কিন্তু বান্ডিল করে বিক্রি করে। এতটা পার্ট ক্লিয়ার সবার? কমপ্লিট তোমাদের? কি তাও না, টি ফর্মে করে দাও। আমি কাজ কমানোর জন্য এসেছি, বাড়ানোর জন্য না। টি ফর্মে করে দাও, বাট ওয়ার্কের হেডিং যেন থাকে, যে ক্যালকুলেশন অফ পারচেজ সেল ওগুলো যেন লেখা থাকে। সর্বপ্রথম ওয়ার্কআউট আগে আগে আমার সাথে পোস্টিং করো, দেখে না পোস্টিংটা কিভাবে করছি। সর্বপ্রথম দেখো পোস্টিংটা, সর্বপ্রথম দেখে দেখো ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসাবো। আগে ওয়ার্কআউট তোমরা, আচ্ছা ওয়ার্কআউটটা ছক কেটেছো, আর টি ফর্মে করো, টি ফর্মে হেডিং করে 1 নম্বর। প্রথমে কি অ্যাকাউন্ট করতে হবে আমাদের? ক্রেডিট অ্যাকাউন্ট, তাই তো? ক্রেডিট অ্যাকাউন্ট কি, ক্রেডিট অ্যাকাউন্ট কেন বানাচ্ছো? দেখো হেডিং এ দেখো যে অ্যাজ ইউ উইশ, আমি ক্রেডিট করছি। ক্যালকুলেশন অফ ক্রেডিট পারচেজ, হেডিং যেন থাকে। হ্যাঁ, তুমি টি ফর্মে করো, বাট যেন হেডিং থাকে। দু নম্বরটা কি হবে? না না, এই তো আর 5 আবার টি, এই তো, এই টি মানে টি এ। তারপরে কি? ক্যালকুলেশন অফ ক্রেডিট সেল, ক্রেডিট সেল। তারপরেরটা কি? নম্বর ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল। 4 নম্বর ক্যালকুলেশন অফ ক্লোজিং ফার্নিচার। তবে অ্যাকাউন্টগুলোর নাম লিখে দাও।
এটা তোমার ক্রেডিটর অ্যাকাউন্ট, হ্যাঁ নিউ নয়, ওপেনিং ব্যালেন্স ওটাই হবে, এটার মধ্যে হয়ে যাবে, বেশিতে অ্যাসেট নেই। ডেবিট ক্রেডিট সবই তো লেখা থাকে, হ্যাঁ ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স ডেবিট কার্ড লিখে বসে থাকুন। তোমার ওয়ার্কিং নোটের ফরম্যাট রেডি কোনটা ভাই? ক্যালকুলেশন অফ ক্লোজিং ফার্নিচার, এটা ক্লোজিং সিএল দেওয়া আছে, ঠিক আছে, ক্লোজিং ফার্নিচার, দেন আমার ফরম্যাট রেডি, আই এম ওয়েটিং ফর ইউ। এবারে আমরা খালি পোস্টিং করব। একটা করে ইনফরমেশন পড়বো, একটা করে তোমাদের জিজ্ঞাসা করবো, একটা করে বলবো, ভিডিওটা লং হয়ে যাক, তার জন্য একটা কোশ্চেন দাও, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এরপর জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে কোশ্চেন? চলো আমি জিজ্ঞাসা করবো, তোমরা বলবে, ঠিক আছে? সর্বপ্রথম দেখো এখানে দেওয়া আছে, আগে যখনই করবে আগে ওপেনিং ব্যালেন্স গুলো সব বসিয়ে দেবে, কি বললাম? প্রথমে কি ব্যালেন্স আছে, ক্যাশ আর ব্যাংক, কোথায় বসবে? কোথায়? ট্রেডিং এ কবে থেকে বসা শুরু হলো? ওপেনিং ব্যালেন্স এ বসবে, ওপেনিং ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স কোথায় বসাবো আমি? ক টাকা আছে? 3,600 আর 62,000, ওপেনিং ব্যালেন্স এ চলে আসো, কোন সাইডে বসাবো? ক্যাশ বলে, ক্যাশ বলে কত? 3,600 বলে, নাই 3,600, আর ব্যাংক বলে কত বসাবো? 62,000, এরকম হয়তো। এখানে যদি ভালো তো একটা অ্যামাউন্টে সাইন দিতে পারো, এর বেশি আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? আর যদি আর একটু ভালো করতে ট্রেডিং মানে পার্টিকুলার অ্যামাউন্ট সব লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার সময় কমাতে এমনি করছি, সব টেনে অসুবিধা নেই, ভালো দেখতে ভালো লাগে, বাট এখন শিখছো এরকম ভাবে স্যার, তারপরে টিফর্মে করতে পারো, এরকমও করতে পারো, তোমার ব্যাপার, প্রেজেন্টেশন নির্ভর। বা আমার মতে তুমি বলো যদি টাইম না থাকে টিফর্মে করে চলে আসবে, আর যদি টাইম থাকে ছক করে করবে, ঠিক আছে? দেন আজ ওপেনিং ব্যালেন্স বসে গেছে, আর কোথাও বসবে ওপেনিং ব্যালেন্স? হ্যাঁ বলবো তখন, এখন চ্যাপ্টার শেষ হয়নি, শোনো না, এরকম করবো ওরকম সব বলবো, তুমি খালি আমার ডেটটা বলবে পরীক্ষার আগে। শোনো এবার কি দিয়ে আছে, ডেটর্স, ওপেনিং কোথায় কোথায় বসা? ওপেনিং ডেটর্স, ওপেনিং ডেটর্স, ওপেনিং ব্যালেন্স শিট, আচ্ছা আমায় আমার মনে বলবে, হ্যাঁ আচ্ছা ওপেনিং ব্যালেন্স কোথায়? আমার ব্যালেন্স শিট ডেটর্স 1,45,000, তাই তো? ক্লিয়ার বলবে। আর 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 কোথায় বসো ওপেনিং ডেটর্স? ডেটর্স অ্যাকাউন্টে ডেবিট সাইডে ক্রেডিট সাইডে, ঠিক আছে। বাকি ঘুমাচ্ছ নাকি? টু ব্যালেন্স পিডি কত টাকা? 1,45,000, দেন যা করবে দুবার করে করবে। দুবার ক্যাশ অ্যাকাউন্ট খুলছি না, ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি দিয়ে দিয়েছে, ওই দেখো অলরেডি ক্যাশ অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছে, যদি ট্রানজাকশন দিয়ে তাহলে ক্যাশ অ্যাকাউন্টে যেত, আবার ওপেনিং ব্যালেন্স দিতে হতো। এখানে তো আমাকে ভালো ওই জন্য লিখে দিয়েছি উপরে ক্যাশ বুক দিয়ে দিয়েছে তোমার কোশ্চেনে, আমি এরপর কোশ্চেন থাকবে এখানে ক্যাশ বুক দেওয়া থাকবে না, ট্রানজাকশন দেওয়া থাকবে, মানে এটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ আর অ্যামাউন্ট দেওয়া থাকবে, হয়তো পারচেজ সেল সবার মধ্যে দেওয়া থাকবে, তখন ক্যাশ অ্যাকাউন্ট বানাতে হবে তখন। প্রথমবার করছি একটু ইজি দেখে করা যাক, আর পরীক্ষা এরকমই আসে। আচ্ছা ওপেনিং ক্যাশ বসে গেছে, ডেটস বসে গেছে, ডেটসের ক্লোজিং কোথায় কোথায় বসবে? ব্যালেন্স শিটে পাঠিয়ে দাও, আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল তো, আমি ডেটস অ্যাকাউন্ট এখানে লিখছি, ডেটস অ্যাকাউন্ট কত টাকা? ডেটস অ্যাকাউন্ট 1,65,000, আচ্ছা বলো আমি ইন ওয়ার্ডে লিখছি, কারণ পিবিটি চার্জ করতে হবে। আর ক্লোজিং ডেটসটা কোথায় বসাবো? ডেটস অ্যাকাউন্টে নিচের দিকে লিখে দিই বাই ব্যালেন্স সিডি 1,63,000, তাই তো রূপসা?
কত আছে? ঠিক আছে 1,66,000। ওপেনিং বসিয়ে দিই, সময় হচ্ছে, সময় সময় হচ্ছে আটকাচ্ছে। পড়াশোনা খালি পোস্টিং কর, আমি তো করে দিচ্ছি, দেখে দেখে করবো তো খালি। বোঝো জাস্ট টি, এই তো টি রে বাবা। ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো 1/1/2016, এখানে লিখে রাখতে পারো অ্যাজ অন 1/1/16। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। আর এখানে লিখে রাখতে পারো, আমি লিখছি না, এখানে লিখলে তোমার কত হবে? 31/12/2016। ঠিক আছে। আচ্ছা, ওপেনিং আর কি আছে? ক্রেডিটর 2,90,000, কোথায় কোথায় বসাবো? ক্রেডিটর অ্যাকাউন্টে বাই সাইডে বসাবো, বাই ব্যালেন্স কত? 1,00,000, 2,90,000, একটু ঘুমাবে না, ভালো করে বলবে। আর কোথায় বসাবো? ওপেনিং ব্যালেন্স শিটে ক্রেডিটর 2,90,000। ডান, কমপ্লিট। আর কোথায় বসাবো? এবারে ক্লোজিং আছে 2,23,000, কোথায় কোথায় বসাবো? আগে ক্রেডিটর অ্যাকাউন্টে চলে আসো, টু ব্যালেন্স কত টাকা আছে? 2,23,000। আর কোথায় বসাবো? আমাদের ক্লোজিং ব্যালেন্স শিটে ক্রেডিটর 2,23,000 হচ্ছে ওখানে ধনু অর্থ। তারপরে দেওয়া আছে ফার্নিচার, ওপেনিং ফার্নিচার কোথায় বসাবো? ফার্নিচার আগে ব্যালেন্স শিটে চলে আসো, ব্যালেন্স শিটে গিয়ে ওপেনিং ব্যালেন্স শিটে ফার্নিচার বলে লেখো। ফার্নিচার কত টাকা? 48,000 টাকা। আর কোথায় বসবে? ফার্নিচার অ্যাকাউন্টে টু ব্যালেন্স পিডি 48,000। ঠিক আছে, ক্লোজিং আমাদের জানা নেই, করার দরকার নেই। ওপেনিং স্টক আছে, কোথায় বসাবো? ট্রেডিং এর কোন সাইডে? তাহলে টু ওপেনিং স্টক, এই ওপেনের স্টক ফাইনাল ফাইনাল হাত দিচ্ছ। কত আছে? 57,000। সব আছে, খালি দেখার চোখ চাই। ঠিক আছে, আর কোথায় বসাবো? কোন ব্যালেন্স শিটে? ওপেনিং ব্যালেন্স শিটে অ্যামাউন্ট কত? 47,000, 57 লিখলাম মনে নেই। ঠিক আছে, 57,000। ঠিক আছে, এবার আর কি দিয়ে আছে? ক্লোজিং ইনভেস্টমেন্ট ইনভেন্টরি দিয়ে আছে, কোথায় বসাবো? ট্রেডিং এর ক্রেডিট সাইডে ক্লোজিং স্টক কত টাকা দেওয়া আছে? 70,000। আর কোথায় বসাবো? আর ব্যালেন্স শিটে ক্লোজিং ব্যালেন্স শিটে, তাই তো? স্টক কত টাকা আছে? 2,00,000, এই 70,000 শুধু। দেন ইনভেস্টমেন্ট কোথায় বসাবো? কোথায় বসাবো? ওপেনিং ব্যালেন্স শিট আর ক্লোজিং ব্যালেন্স শিট। ওপেনিংটা ওপেনিং এ কত টাকা ইনভেস্টমেন্ট? 50,000। 50,000 এখানে বসিয়ে দেবো, 50,000। ডিউরিং ডে আরো ইনভেস্টমেন্ট কিছু করেছে দেখো তো একবার। তাহলে ক্লোজিং 50,000, তাহলে আমরা এই ব্যালেন্স শিটে কত বসিয়ে দেবো? ইনভেস্টমেন্ট বলে 50,000। দেন ওপেনিং ক্লোজিং ব্যালেন্স পোস্টিং করা হয়ে গেছে। তাহলে আমি প্রথমে কি করলাম বুঝতে পেরেছো? আগে ওপেনিং ক্লোজিং ব্যালেন্স পোস্টে দিলাম, তার ঝামেলা শেষ। এবারে আমি বছরের মধ্যেখানে ব্যাপারটা করতে হবে। দেখা যাক বছরের মধ্যেখানে কি করেছে কর্মকাণ্ড। কালেকশন ফ্রম ডেটর্স, ডেটর্স বাড়বে না কমবে? ডেটর্স কমবে, কোথায় বসাবো? কোথায় বসাবো? ও কি, কোথায়? ডেটর্স অ্যাকাউন্টে ক্রেডিট সাইড, ক্রেডিট এত কিছু বললে হবে? কত অ্যামাউন্ট? 2,20,000 টাকা। তা ডেটর্স অ্যাকাউন্টে চলে আসি, ক্রেডিট সাইডে বসে দেবো, কি লিখবো?
বাই ক্যাশ কালেক্ট কত 220। আর কোথাও বসবে? যদি ক্যাশ অ্যাকাউন্ট না বানাতে হতো তাহলে ডেবিট সাইডে বসাতে হতো ক্যাশ অ্যাকাউন্টে। কোশ্চেনে ভালোবেসে ক্যাশ অ্যাকাউন্ট তোমাদের দিয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ কোশ্চেন, নাহলে একটা ক্যাশ অ্যাকাউন্টে বানাতে হতো। আমরা ফিউচারে বানাবো, ঠিক আছে। তো তারপর হচ্ছে ক্যাশ সেল, যখন সেল ক্যাশ সেল এদিকে লিখে দাও ট্রেডিং অ্যাকাউন্টে বাই সেল, নিচে লেখো ক্যাশ, কত টাকা ক্যাশ সেল করেছো? 70,000 টাকা, ইনওয়ার্ডে লেখো 70,000, আউটারটা ক্রেডিটটা যোগ করে পার, এখানে লিখে রাখতে পারো ক্রেডিট, ঠিক আছে। যখন আসবে ক্রেডিট তখন বসিয়ে দেবো, ক্লিয়ার। ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বাই সেল বলে ক্যাশ সমান দিয়ে কি লিখেছো? 70,000। আর কোথাও পোস্টিং করুন। তারপরে কি আছে দেখো, ক্যাপিটাল ইন্ট্রোডিউস, এবছরে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হয়েছে। যখন আমরা ক্যাপিটাল বানাবো ওপেনিং ক্যাপিটাল পেয়ে যাবো ওপেনিং ব্যালেন্স শিট থেকে, এর সঙ্গে আমরা অ্যাড করবো ইন্ট্রোডাকশন, অ্যাড করবো। তারপরে কি করবো, নেট প্রফিট, নেট প্রফিট অ্যাড, নেট প্রফিট, লস হলে লস। আর ডিউরিং এর জন্য ড্রয়িংস করে তাহলে ড্রয়িংস লেস করবো, তাহলে এখন ওটা কাজ করে পেন্ডিং রাখো। নো, ফার্দার ক্যাপিটাল ওপেনিং, ফর এক্সাম্পল একটা এক্স অ্যামাউন্ট ছিল আর এটা তোমার ফার্দার ক্যাপিটাল 60,000 টাকা হয়েছে, তাহলে এক্স প্লাস 60, ডিউরিং এর কিছু ড্রয়িংস করেছো আর ডিউরিং কিছু প্রফিট কামিয়েছো সেগুলো অ্যাড করে দেবো, মাইনাস করে দেবো, ওটা এখন রাখো। তা বলছে ইন্টারেস্ট রিসিভ অন ইনভেস্টমেন্ট, এটা কি তোমার অতনু বলো, এটা কি? ইন্টারেস্ট রিসিভ অন ইনভেস্টমেন্ট, ইনকাম, কি ইনকাম এটা? জোরে বলো। ইনডাইরেক্ট ইনকাম, কোথায় বসবে ইনডাইরেক্ট ইনকাম? পিএলএ ক্রেডিট সাইডে বাই ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। তুমি যদি বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ইন্টারেস্ট অন কত টাকা? 5,000 টাকা, এটা ইনকাম দেখিয়ে দিলাম। তারপরে কি দেওয়া আছে, পেমেন্ট টু ক্রেডিটর, কোথায় বলছে পেমেন্ট টু ক্রেডিটর? ক্রেডিটর বাড়বে না কমবে? কমলে কি করবো, ডেবিট, তাহলে টু পেমেন্ট টু ক্রেডিটর কত টাকা? 2,00,000, 2,30,000। দেন আর কোথাও বসবে? বসবে না। তারপরে আর বলছে ফার্নিচার পারচেজ করেছো 12,000 টাকা, কোথায় বসাবো? ফান্ডের অ্যাকাউন্টে, ডেট দেওয়া আছে তো, আমরা ডেটটা লিখবো এখানে, কি লিখবো? 1/9/16 টু ব্যাংক, কিংবা ক্যাশও লিখতে পারে, আমি ক্যাশ লিখছি বিকজ ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন করছি। টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 12,000 টাকা মাত্র। জায়গাটা লেখো নিউ, উপরটা লিখে রাখো ওল্ড, এখানে ডেফিনেশন বা ওল্ড, ওল্ড এর আলাদা ডেফিনেশন আসবে, ক্লোজিং এর আলাদা, নিউ এর আলাদা আসবে। নিউ বলে এটা মেশিন 1 মেশিন 2 করতাম তো, এটা নিউ আর ওল্ড বলে লেখা হবে। নিউ সমান যত অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ, ওল্ড সমান যত অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ। বাট ওই ওয়ার্কটা আলাদা, এই ওয়ার্কটা আলাদা করবো। এটা ছোট হবে, অত বড় হবে না, কারণ এটা সেপারেট চ্যাপ্টার ছিল, ওটা অত ডিটেইলস বোঝানোর দরকার ছিল, এটা সেপারেট, এটা একটা জাস্ট ওয়ার্কিং নোট, অতএব শর্ট এই ওয়ার্কিং নোট দেখো, ওইটা করবে। তারপরে আসো আর কি দেওয়া আছে, স্যালারি কোথায় বসবে এটা? হেমান্দি এলা ডেবিট করে দাও টু স্যালারি, কত টাকা? 28,000। জেনারেল এক্সপেন্সেস কোথায় যাবে পারতো? তেলে ডেবিট কত টাকা? 8,000। রেন্ট, রেন্টে চলে যাবে পিএলএ 15,000। তারপরে ড্রয়িংস কি হবে? ব্যালেন্স শিটে এখন নয়, নেটওয়ার্ক যোগ বিয়োগ করার পরে। ক্যাশ পারচেস কোথায় যাবে? ট্রেডিং এ টু পারচেস ক্যাশ ক্রেডিট, ক্যাশ কত পারচেস করেছো? 47,000। 8% আমরা জানি না,
ঠিক আছে, এবারে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক, এটা কোথায় বসবে? কোন ব্যালেন্স শিটে? ক্লোজিং ব্যালেন্স শিটে। ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক 16,000 আর 43,000 কোথায় আছে আমার? ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে? 16,000, 1600, আর ক্যাশ অ্যাট ব্যাংক 43,000। দেন তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ওপেনিং ক্লোজিং কমপ্লিট, মানে উপরে পুরো ক্যাশ বক্সও শুধু ইন্ট্রোডাকশন ড্রয়িং বাদে পুরো কমপ্লিট করে দিয়েছি, নিচের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স কমপ্লিট করে জাস্ট এবারে কি করবো আমরা? অ্যাডজাস্টমেন্ট। প্রথমে দিয়েছে ডিসকাউন্ট রিসিভ আর ডিসকাউন্ট অ্যালাউ দেওয়া আছে, তাহলে ডিসকাউন্ট রিসিভ কত টাকা? 7,000। কে ডিসকাউন্ট রিসিভ করে? কার থেকে? ক্রেডিটের কাছ থেকে, তাহলে ক্রেডিট অ্যাকাউন্টে কোথায় বসাবো? আর ডিসকাউন্ট অ্যালাউ কাকে করো? ট্রেডার্স কে, তাহলে ট্রেডার্স কে, তাহলে একটা 9,000 আছে, একটা 7,000 আছে, ডিসকাউন্ট অ্যালাউ 9,000, ডিসকাউন্ট অ্যালাউ 9,000, তাহলে ট্রেডার্স অ্যাকাউন্টে ক্রেডিট সাইড লিখবো ডিসকাউন্ট 9,000, ডিসকাউন্ট রিসিভ 7,000 টু 7,000, দেন ডিসকাউন্ট অ্যালাউ বলেছি 9,000 আর ডিসকাউন্ট রিসিভ 7,000। ফোন নিয়ে এসছো তো? ফোন নিয়ে এসছো তো? তারপরে দেখো বলছে ডেপ্রিসিয়েশন চার্জ করতে, কি চার্জ করতে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলছে, কত পার্সেন্ট? 10%। চলে আসো ফার্নিচার অ্যাকাউন্টে, ছটা দেখে নাও, হ্যাঁ, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে, 48,000 ইন্টু 10% প্লাস 12,000 ইন্টু 10% ইন্টু 3/12, কত হলো? 9 কিনে 9, 10, 11, 12, 4 4, ঠিক আছে দেখো, 1 তারিখে কেন হয়, তাই তো? 4,000, 5,000, 8,000 টাকা, এরকম ভাবে টাইপ করো, সব এমআরসি মারো, এমআরসি মারো, মেমোরিতে কিছু না থাকে, 48,000 ইন্টু 10% এম প্লাস, ঠিক আছে, তারপর 12,000 ইন্টু 10% ইন্টু 4 ডিভাইড বাই 12 এম প্লাস, তারপর এমআরসি 5,200 টাকা আসছে। আরেকবার বলছি, এমআরসি মেরে মেমোরিতে কিছু না সেভ থাকে, 48,000 ইন্টু 10% এম প্লাস 12,000 ইন্টু 10% ইন্টু 4/12 এম প্লাস এমআরসি 5,200। দেন আরেকটা কাজ আছে, এই ডেবিট আর কোথায় বসবে? পেলে ডেবিট টু depreciation অন ফার্নিচার করো, 5,200 টাকা। দেন আরেকটা আছে পিবিডি বানাতে বলেছে, কত টাকা? 3,300। চলে আসো ডেরোস অ্যাকাউন্টে, ডেরোস অ্যাকাউন্টে করবে না উপরে করবে? ডেরোস অ্যাকাউন্ট ডেবিট সাইডে বসাবো নাকি? হ্যাঁ, ফার্নিচার কাজ কমপ্লিট, ব্যালেন্স শিট একটু পরে করা হবে, সব করা হবে, এখন ওটা করুন। আমি বলে ট্যালির কাজ পরে করা, পোস্টিং কমপ্লিট করো, ঠিক আছে, মানে ক্যালকুলেটার মনে লাগছে, বুঝতে পারছি। দেখ শোনো, পিবিডিটা ডেরোস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে বসবে, হ্যাঁ, ডেরোস কমছে তো, ডেটর্সটা পিবিডিটা ডেরোস অ্যাকাউন্টে হবে, কার মধ্যে ইগনোর করবে? এক্স এর মতো, এটা আমরা কোথায় করবো? ব্যালেন্স শিটে ক্লোজিং ডেট আছে, এখান থেকে লিখবো আমরা পিবি
ডিডি কত টাকা? 3,300 টাকা। মাইনাস হলে তখন কিছু করার দরকার নেই। এই সেম অ্যামাউন্ট কত বসে যাবে ব্যালেন্স শিটে না পিএল এ? টু ডিবিডিডি কত টাকা? 3,300। ঠিক আছে, এ টু জেড সব কাজ কমপ্লিট, কিছু কাজ বাকি আছে। এবারে অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়। কিভাবে? প্রথম কোন অ্যাকাউন্টটা ক্লোজ করবে? 4টে অ্যাকাউন্ট খোলা আছে তোমাদের কাছে। প্রথম ব্যালেন্সটা ক্লোজ করে দাও। অনেক সময় দেখো, এই যে তোমরা একটা কোশ্চেন করে একটু আগে বিল ইনডোর্স, ওই অ্যাকাউন্টটা প্রচুর ঝামেলা দেওয়া অঙ্ক। মানে বিল ইনডোর্স গুলো কজ ইফেক্ট পড়ে দেখো। সর্বপ্রথম বিল যদি ইনডোর্স করো, বিল রিসেবল কমে যাবে, ক্রেডিটরটা বাড়বে। ক্রেডিটর ক্রেডিটরও কমবে, বিলস লেভেল বাড়বে। হ্যাঁ, বিল ইনডোর্স আমি বলবো না, সেপারেট ক্লাস করবো। যেখানে যদি কোনো বিল ইনডোর্স করা হয়, বিল রিসেবল কমবে, ক্রেডিটর কমবে, আবার বিলস লেভেল বেড়ে যাবে। 3 জায়গায় ইফেক্ট পড়ে, আমি বলবো না, পরে কোশ্চেন। আগের মতো কোনটা ক্লোজ করছো? ব্যালেন্স এটা ক্লোজ করে দাও। আগে ক্রেডিট মানে অ্যাসেট যোগ করো, 3600, 5,200, 1,45,000, 48,000, 57,000 প্লাস 5,000 কত আসছে? আরে কাকা ওরাম বলছি না, বলছি অ্যাসেটটা সাইডটা কত? 3,65,600 টাকা, তাই তো? তাড়াহুড়ো করে করুন, হ্যাঁ। আচ্ছা, ক্রেডিটের কত ছিল? 2,90,000। তাহলে তোমার ক্যাপিটাল কত আসছে? ক্যাপিটাল আসছে তোমার 75,600 টাকা। এটা কি লিখবে? ব্যালেন্সিং ফিগার। ফিগার ব্যালেন্সিং ফিগার। এটা কোথায় পোস্টিং হবে? ওপেনিং ক্লোজিং ব্যালেন্স শিট। এখানে কি লিখবো? ক্যাপিটাল। বিশ্বাস না হলে বলবো ওয়ার্কিং নোট সি। কত টাকা এসছে আমার? 75,600। এসে একটা কাজ করে দেবো, কি অ্যাড ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডিউসও বলতে পারো। কত টাকা ইন্ট্রোডিউস করেছে? 60 দেখলাম যেন, 60,000 টাকা। ঠিক আছে, যোগ করে দাও, কত হচ্ছে বলো? 1,35,600। এক্সটার্নাল ড্রয়িং মাইনাস করতে পারো, বাট আমি বলবো নেট প্রফিটটা যোগ করার পরে ড্রয়িংসটা মাইনাস করবে। ঠিক আছে, এবারে কি অ্যাকাউন্ট ক্লোজ করবে? ফার্নিচারটা ক্লোজ করে দাও। 48,050 কত হয়? 60। তাহলে বাই ব্যালেন্স টিডি কত হচ্ছে? এটা ক্লোজিং ব্যালেন্সটা পাঠিয়ে দাও। দেখো ক্লোজ কিভাবে করছি, দেখো। আর্ট অফ ক্লোজিং। ক্যাপিটাল ক্লোজ করলাম, তারপরে ফার্নিচার কত হচ্ছে? 54,800। কোথায় বসবে এটা? ব্যালেন্স শিটে ফার্নিচার বলে বসিয়ে দাও। ফার্নিচার 54,800। এবারে আসো, ক্রেডিটরটা ক্লোজ করো। আর কিছু ক্রেডিটর হবে না তো? তাহলে ক্রেডিটরটা ক্লোজ করো প্রথমে। 2,30,000 প্লাস 7,000 প্লাস 2,23,000, 4,60,000। হ্যাঁ বাই 8%। এখানেও বাই। যখন শিখছিলাম কত কঠিন মনে হচ্ছিল, বাট এখানে কাজ কি বলতো, একটুখানি কাজ, এখানে সব দেওয়া থাকবে না। কত টাকা এসছে আমার এখানে মাইনাস করলে? 1,70,000। এটা কোথায় চলে যাবে?
ট্রেডিং এর ডেবিট সাইডে পাঠিয়ে দাও যেখানে লিখেছো তোমরা 8% বসিয়ে দাও। আরে শূন্যস্থান পূরণ কিছু নেই বুঝলে, মোমায়া চ্যাপ্টারটা একটু ভারী করে দেওয়া দরকার ছিল। ঠিক আছে, এবারে কি ক্লোজ করবো আমরা? ডেটসটা ঠিক আছে। ডেটসের কত হবে? 2,20,000। তো আসতে পারো সেটা, তুমি তাড়াহুড়ো যা করছো ঠিক আছে, বাট ক্লাস 11-12 যে ভুলটা করছো ওই ভুলটা করবে না। হাতের লেখা খারাপ গন্ডগোল, মানে নিজের অঙ্ক নিজে বুঝতে পড়ে বুঝতে পারছিলে না, আনসার বললে আমি বললাম হ্যাঁ সৈকত হেভি করছে, আর ওদিকে হাতের লেখা পরে বুঝতে পারছে না। এই স্যার কত হচ্ছে? 3,95,000 টাকা। আর ডেবিট সাইডে মাইনাস করলে কত হচ্ছে? 2,50,000 টু ক্রেডিট সেল। জোস ভালো, বাট শেখার সময় জোস দেখাবে না, যখন বাড়িতে দেবো তখন জোস দেবে। তখন হেমান্তি থাকবে পাশে, একটু হেল্প করবে, ওর সময় দেখবে যে আদৌ 5 মিনিট বাকি, আর 2 মিনিট বাকি, তাহলে কোথায় বসবে এটা? ঠিক আছে, আসছে 3,00,000। একটা কাজ এখনো বাকি আছে। কি কাজ বাকি আছে বলতো? ড্রয়িংস এর ব্যাপারটা বাকি আছে, মনে রাখবে। সর্বপ্রথম কি বার করবে? গ্রস প্রফিট, তারপরে নেট প্রফিট, তারপরে ব্যালেন্স শিট। হ্যাঁ, টু গ্রস প্রফিট। সৌভিক বাজার আজকে আসলো না, আর তো বুঝতে পারছো তো ভাই। গ্রস প্রফিট কত হচ্ছে? হ্যাঁ, মাইনাস করো, বুঝতে পারছো তো? আচ্ছা, একটা জিনিস আমরা ভুল করলাম, ডিসকাউন্ট এলার ডিসকাউন্ট রিসিপ্টটা এখানে বসানো হয়নি। পিএলএ, পিএলটা ঠিক করো, ভুল হচ্ছে এখানটাই। ডিসকাউন্ট এলাও ডিসকাউন্ট রিসিপ্টটা বসাও। বাই ডিসকাউন্ট রিসিভ, কত টাকা রিসিভ করেছিল ভাই? 7,000। টু ডিসকাউন্ট এলাও 9,000। ঠিক আছে, ছেড়ে গেলে মিলবে না, ওই জন্য বলছি। করেছো? যখন আমরা ওখানে পোস্টিং করছিলাম তখন দু জায়গায় করা হলো না, এক জায়গায় হয়েছিল, বলো। কত হচ্ছে? 59,500 আসছে আমার। টু নেট প্রফিট 59,500। এটা কি তোমার ট্রান্সফার টু ক্যাপিটাল? দেখে নাও সবাই, দেখে নাও এটা হচ্ছে কি। আর কত হলো দেখে নাও, আর কিছু হচ্ছে তো? কোথায় আটকেছে? কোথায় তোমার আটকেছে?
ওয়ার্কিং নোটে ঠিক করে না, ওয়ার্কিং নোটটা কোথায় আটকেছে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। আর আশা করি এতক্ষণ লাইক করে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো মিলছে তো? চলো ব্যালেন্সের মিলিয়ে দেখাও সৈকত। ব্যালেন্সিং ফিগার, ফিগার রে বাবা। আসছে সামনে দুর্গাপুজো, কদিন বাকি দুর্গাপুজো? কাউন্ট ডাউন করুন। দিশা কদিন বাকি দুর্গাপুজো? প্ল্যান করুনি কিছু? কত নো? তোমার তো আগে প্ল্যান হওয়া দরকার। যাক, সবই খুব চাপে রেখেছে অতনুকে। ব্যালেন্সিং মিলেছে? ড্রয়িংসটা মাইনাস করো মনে করে, এর সঙ্গে অ্যাড প্রফিট। কত টাকা প্রফিট হয়েছে আমার? 59,000। 59,000। না, ওর উপরে লিখতে হবে, ক্যাপিটাল উপরে থাকে তো। ঠিক আছে, এইটার সঙ্গে আমরা কি লেস করবো? লেস ড্রয়িংস। কত টাকা ড্রয়িংস ছিল? কত টাকা ড্রয়িংস করেছে? ব্যালেন্স কত আসবে? 1,00,000। আমরা দেখে নিই। কত লাখ বলো? ওই ক্যাপিটাল ব্যালেন্স কত আসছে? 1,00,000। পয়েন্ট প্লাস করে বসে 1,59,100। বুঝছো ব্যালেন্স টোটাল কত? ব্যালেন্স টোটাল 3,82,000। এটা যোগ করে ওটা আসছে। ডেটাটা ঠিক আছে কি দেখো তো, ডেটাটা ব্যালেন্সটা। देखो नाउ, दिस इज योर क्वेश्चन एंड दिस इज योर आंसर। कैसा लगा? অর্থাৎ র মেটেরিয়াল মানে র ডেটাটাও ফাইন্ড আউট করা যাবে। অর্থাৎ তোমরা যদি চেষ্টা করো তোমরা বড় বড় কোর্স করতে পারবে, শুধু প্রসেসটা ফলো করতে হবে। এই তো ভাই চোখের সামনে দেখতে পাচ্ছি। জুম করবো? বলবে নিউ ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, আর ফার্নিচার। ওটা তাড়াতাড়ি করছি তো, হাতে লেখা এরকম। আসলে আমার হাত লেখা এত খারাপ নয়, হ্যাঁ আমার কথা বলছি। বুঝিয়ে বুঝে লিখতে হলে ওটা দিয়ে হাতের লেখা আছে খুব সুন্দর, আমি দেখাবো মনে পড়ে। এতটা পার্ট কমপ্লিট। আর দেখে নাও। হ্যাঁ দাও। আর জুম করবো? দেখে নাও, মিলে নাও ব্যালেন্সে মিলছে কি, বিশেষ করে ক্যাপিটাল ভালো করে দেখবে। র ডেটাকেও ঠিকঠাক প্রসেস করে ফাইনাল বানানো যায়। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি আমরা এক সময় কিছু করতে পারবো। জাস্ট আমাকে কি করতে হবে? প্রসেসটাকে একটু লেন্দি বোঝাতে হবে, কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিছু অ্যাকাউন্ট খুলতে হবে। প্র্যাকটিস নিজেকে ইমপ্রুভ করে নিয়ে আসবে, মার্কেট প্রচুর চ্যালেঞ্জেস। ঠিক আছে, কমপ্লিট সমজিৎ। কেমন লাগলো? 9 নম্বরটা দেখো, কোশ্চেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা এই পার্টটা ধরে কমপ্লিট করছে, হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং।